Andrew Murray, commonly known as Andy Burnham, the Labour and Cooperative Party, 24,927. যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মেকারফিল্ডের উপনির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন লেবার পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছে লেবার নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ক্ষমতা। কারণ মেকারফিল্ডের উপনির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন স্টারমার বিরোধী লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহেম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিন। রিফর্ম ইউকের রবার্ট কেনিয়ানকে 9,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এতে করে কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ করার পথ আরও প্রশস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। Everyone knows that politics isn't working. Everyone can feel that the country isn't where it should be. Tonight just could be the turning point. এদিকে উপনির্বাচনে 55% ভোটে নির্বাচিত হওয়ায় অ্যান্ডি বারহেমকে অভিনন্দন জানিয়েছেন কিয়ার স্টারমার। যদিও তার জয়ে প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, বারহেমের এই জয় স্টারমারের পদত্যাগের দাবি আরও জোরালো করবে। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন না ডেকেই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন সাংসদরা। স্টারমারকে চ্যালেঞ্জ জানালে বারহেমই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বলেও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যোগ দেওয়ার জন্য বারহেমের 81 জন লেবার এমপির সমর্থন প্রয়োজন। চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ প্রাপ্তবয়স্কদের 25%-এরই পছন্দ বারহেম। অন্যদিকে স্টারমারের পক্ষে রয়েছেন মাত্র 12%। বারহেম প্রধানমন্ত্রী হলে ব্রেক্সিটের পর 10 বছরে যুক্তরাজ্যে 7ম প্রধানমন্ত্রী হবেন তিনি। 2024 সালের নির্বাচনে বড় জয়ের পর স্টারমারের নেতৃত্বের প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে। গত মে মাসে স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর থেকে তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। এমনকি 2 বছরেরও কম সময়ে স্টারমারের সরকার থেকে 20 জন মন্ত্রীও পদত্যাগ করেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।